हाई फ्रेंड्स आज के আমরা যাচ্ছি গড়িয়াহাট মার্কেটে বাট তার আগে আমি যাব ডক্টরের কাছে আমার কিছু স্কিনের প্রবলেম রয়েছে তাই সকাল থেকেই ঠিকঠাক আছে যে দুপুরবেলা বেরোবো প্রথমে ভিজিট করব ডক্টরকে আফটার ভিজিটিং ডক্টরস চেম্বার দেন উইল গো টু গড়িয়াহাট মার্কেট ফর শপিং আসলে আমার ভ্যাকেশনও শেষ হয়ে যাচ্ছে আর আমাকে আবার স্কুলে যেতে হবে সো ওখানে অনেক গরম তা মানে গরম কিছুটা বেশি তো সেই জন্য কটনের কিছু ড্রেস কিনতে হবে তার জন্য গড়িয়াহাট ইজ দ্য বেস্ট কারণ আমার নিয়ার বাই আমার বাড়ি নিয়ার বাই সেই জন্য ওখানেই যাবো ঠিক করেছি তা মা বাবাও আছে সাথে তো আমরা সবাই বেরিয়ে পড়লাম এখন 2টার সময় যে কলকাতা এখন আবার জ্যাম হচ্ছে দুপুরবেলা কলকাতার রাস্তায় মানে কোন রাস্তা ধরে যাচ্ছি দেখলাম না গড়িয়াহাট রোড ওখান থেকে ডান দিকে এলাম তারপরে ব্রিজের দিকে মা ঘুমোচ্ছে আমার সাথে আসলে প্রবলেম হচ্ছে আমি কিছু নন ভেজ খেতে পাচ্ছি না নন ভেজ মানে ফিশ মিট এগ এগুলো খেলে আমার স্কিনের প্রবলেম হচ্ছে অ্যান্ড দ্যাটস আ বিগ প্রবলেম মানে কিছু না খেতে পারলে যেটা হয় আমি খুব নন ভেজ ভালোবাসি বাট এখন পুরোপুরি ভেজের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি আর সেই জন্যই ডক্টরের কাছে যেতে হচ্ছে অনেক ডাক্তার দেখিয়েছি বাট নো সলিউশন তাই আরেকটা অ্যালার্জি ডাক্তারকে এখন দেখাতে যাচ্ছি হোপ ফর দ্য বেস্ট প্লিজ প্রে ফর মি যাতে আমার এটা কিওর হয়ে যায় Friends, after visiting doctor, now we are going to Satish Mukherjee Road, Kolkata for some bank official work. ওয়েলকেয়ার মেডিকেল সেন্টার এইখানে আমি ভিজিট করেছিলাম ফর সাম টেস্ট অ্যান্ড ফর ভিজিটিং ডক্টর আর এই যে আরেকজন ব্যক্তিকে দেখছিলেন উনি আমাদের এখানে নিয়ে এসেছিলেন তো ব্যাংকের কাজ পাপা করছিল আর আমি মা বোর হচ্ছিলাম তাই একটু চায়ের দোকানে চা খেলাম আর তার সাথে এই যে চলে এসেছে ব্যাংকের কাজ হয়ে গেছে তো আমরা এবার যাচ্ছি গড়িয়াহাট মার্কেটে কারণ সেখানে কিছু শপিং করব তো আমারই জিনিস বেশিরভাগ আর কিছু যদি দৈনন্দিন জিনিস কিনতে হয় সেই জন্যও যাচ্ছি বন্ধুরা গড়িয়াহাট মার্কেট কিন্তু সাউথ কলকাতা একটি বড় মার্কেট অসংখ্য ক্রেতা এখানে প্রতিদিন আসেন অনেক জিনিসপত্র দাম দর করে কিনতে আসলে পুরো মার্কেটটাই হচ্ছে তোলমোলে মার্কেট মানে আপনি যদি মার্কেটের নার্ভস বুঝতে পারেন তাহলে আপনি 50% ডিসকাউন্টও ইজিলি পেয়ে যেতে পারেন তো এখানে দরাদরি করে অনেক কম জিনিসে মানে কম টাকায় আপনি জিনিস কিনতে পারেন তো আমরা এই রোড ধরে যাচ্ছি বেশিরভাগ পেভমেন্ট জুড়েই এই সবগুলো থাকে তো আমরা জাস্ট এই গো থ্রু করছি কারণ কিছু নর্মাল বাড়িতে পরার জামা এবং সামনাসামনি যাওয়ার কিছু ড্রেস এই ধরনের ড্রেস কিনতে এসেছি তো আপনাদের এই মার্কেটটা পুরোটা আমি ঘুরিয়ে দেখছি এখানে অনেক কিছু পাওয়া যায় মানে গড়িয়াহাট মার্কেটে পাওয়া যায় না এরকম জিনিস খুব কমই রয়েছে তো একটা ব্যাগের স্টল আপনাদের দেখালাম এখানে দেখুন অনেক হ্যান্ড ব্যাগস রয়েছে যেগুলো আপনার ক্লোথের তৈরি আর এই ব্যাগের দোকানের সামনেই ছিল একটা কসমেটিক্সের দোকান সেখানে মেয়েদের ব্যবহার্য জিনিসপত্র অনেক পাওয়া যাচ্ছিল যেমন বিন্দি থেকে লিপস্টিক থেকে এই সমস্ত কিছু এই ড্রেসটা বেশ ভালো লাগছিল আর এই ড্রেসটাও বাট টু মাই সারপ্রাইজ আমি দেখি এই ড্রেসগুলোর দাম কত মাত্র 100 টাকা ইভেন 50 রুপিসও লেখা আছে ক্যান ইউ ইমাজিন আই ডোন্ট নো এটা কি করে সম্ভব মানে আমি এই প্রথম দেখলাম গড়িয়াহাট মার্কেটে 50 রুপিসেরও স্টল রয়েছে মানে আমি গড়িয়াহাট মার্কেটে আসার আগে একটা ইউটিউবারের ভিডিও দেখেছিলাম মানে আমি বলে দিচ্ছি নামটা ধ্রুব বলে যে মেয়েটি ইউটিউব করে তার ভিডিও দেখেছিলাম তো সেইখানে মানে ওই দেখাচ্ছিল যে 50 রুপিস 20 রুপিসের স্টল রয়েছে তো আমি ভাবলাম ইজ ইট রিয়েলি ট্রু অর মানে সামথিং তাই আমি ভাবলাম যে আসি এই গড়িয়াহাট মার্কেটে ওর ভিডিওটা দেখেই মেনলি এখানে আসা কারণ অনেক দিনই আসা হয় না গড়িয়াহাট মার্কেটের এই স্টলগুলোতে তাই আজকে বেরিয়েই পড়লাম মা আর বাবার সাথে বিকজ আমার হাতে টাইমও ছিল আর অনেক কেনাকাটিরও ব্যাপার ছিল
তো এখানে এসে দেখলাম সত্যি অনেক চিপ রেটে অনেক কিছুই মানে তার দাম অ্যাকর্ডিং এবং বাজেট অনুসারে এবং যে ক্রেতা তার নিড অনুসারে এগুলো তোলমোল করে নেওয়া যায়। তো যাই হোক, আমরা ওই স্টল থেকে বেরিয়ে আরেকটা স্টলে গেলাম। সেখানে কিছু কটনের কুর্তি দেখছিলাম, যেগুলো নর্মাল ক্যাজুয়াল ওয়্যার, যেগুলো অফিসে পরার মতন বা কাছাকাছি কোথাও পরে যাওয়ার মতন। তা আমার জন্য মাই কুর্তিগুলো দেখছে। বলো ওইটা দেখছি, ওই কালারটা, ওটাই আপনাকে দেখাচ্ছি। ওই লালটা নিতে পারিস সব কালার। কুর্তিগুলো ভালোই ছিল, কটনের ছিল আর কালারফুলও ছিল। আমার মেনলি রেড, ইয়েলো, গ্রিন এই ধরনের কালার পছন্দ হয়, তো সেই সমস্ত কালারই অ্যাভেলেবেল ছিল। তো মা ইনসিস্ট করছিল আমি কয়েকটা নিই, যাতে আমার আসলে স্কুলে যখন আমি যাই অফিসে তখন পরার জামা একটুকু খুঁজে পাই না, মানে তখন মনে হয় যে আলমারি খুঁজে কোনো জামাই নেই, কোনো ড্রেসই নেই আমার। তাই এই ড্রেসগুলো আমি একটু একটা করে দেখছিলাম যে অ্যাটলিস্ট 5-6টা নিয়ে যাই, যাতে আমার রোজ রোজ বেরোনোর প্রবলেম না থাকে। এই রেড কুর্তিটাও আমার বেশ ভালো লাগছিল, কালারটা খুবই ভাইব্রেন্ট। তাই আমি আমার উপর একটু ট্রাই করলাম, আমার পাপাকে বললাম কেমন লাগছে, কারণ মেইনলি ডিসাইডার হিসেবে পাপাকেই আমি রাখি যে কোন কালারটা আমাকে ভালো লাগছে এবং কোন ক্লথ মেটেরিয়ালটা ঠিকঠাক আছে। তো সবগুলো দেখে শুনে মোটামুটি এই পিঙ্ক কালারটা, রেড কালারটা, এই দুটো এখান থেকে নিলাম। একটা স্টল থেকে সব কিছু নেব না, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যেটা বেটার লাগবে সেটাই নেব, এরকমই ভেবে এসেছি। তো এই স্টল থেকে ওই দুটো কুর্তি নিলাম আর আবার আরও কিছুটা এগিয়ে গেলাম, আরেকটা স্টলের সামনে এলাম। এটা মেইনলি প্যালাজো স্টল, সেখানে অনেক ধরনের কালারের এবং ডিজাইনের প্যালাজো পাওয়া যাচ্ছে, যেগুলো ওই নর্মাল কুর্তি বা শর্ট টপের সাথে মানানসই। তো এই ধরনের কয়েকটা আমি ট্রাউজার ট্রাই করছিলাম। আমি ব্ল্যাক কালারটাকে আর ডিপ ব্লু কালারটাকে মোটামুটি অ্যাভয়েড করার চেষ্টা করি, বিকজ ওটা একটুখানি ডার্ক কালার হয়, আমার একটুখানি ওই হালকা কালার এই ধরনের পছন্দ হয়। তো হোয়াইটটাও আমার খুব পছন্দ, তো এই হোয়াইট শেডের আর এই ইয়েলো শেডটা আমার পছন্দ হয়েছিল। দেন আই এম কনফিউজ যে এই দুটোর মধ্যে কোনটা নেব। তো বেটার আমার ওই সাদাটাই লাগছিল, তো আলটিমেটলি এই হোয়াইটটাই নিলাম। আপনারা বলুন তো আপনাদের কোনটা পছন্দ হলো? নিশ্চয়ই ভালো লাগছিল ট্রাউজারগুলো, ওগুলো ঠিকঠাকই আছে আর রিজনেবল, মানে যেরকম প্রাইস নিয়েছিল তার জন্য ক্লথ মেটেরিয়ালটা ঠিকই রয়েছে। তো আমার এই ট্রাউজারগুলো বলে রাখি, এগুলো নিয়েছিল 350 করে, আর আমি যে কুর্তিটা নিলাম সেটা নিয়েছিল 400 করে। তো ওগুলো কেনার পরে একটুখানি খিদে পেয়ে গেছিলো, তাই সামনেই দেখি ডাল পুরি ভাজছে। তো আমি যদি কলকাতায় থাকি না, তাই এই ধরনের জিনিসগুলো মানে স্ট্রিট ফুডগুলোকে আমি খুব মিস করি। আগে ছোটোবেলায় প্রচুর খেতাম, এখন তো অনেকটা কমিয়ে দিয়েছি, বিকজ এই হাইজেনিক আর হেলদি এই ব্যাপারটা চলে এসেছে। তো যাই হোক, আর লোভ সংবরণ করতে পারলাম না, তাই কয়েকটা ডালপুরি আর একটা আইসক্রিমের সামান্য কিছু অংশ খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে একটুখানি ক্যালোরি সঞ্চয় করে আবার বেরিয়ে পড়লাম নতুন স্টলে, কারণ আরও কিছু কিনতে হবে। আর মার জন্য একটা ট্রাউজার দেখছিল মা, আর আমি আমার জন্য আরও কয়েকটা এমনি জাম্পস্যুট টাইপের বা নর্মাল শর্ট টপ এই ধরনের জিনিস দেখছিলাম। তো এইখানে যেতে যেতে দেখলাম একটা বেডিং স্টোর রয়েছে, তারও সামনে রয়েছে পাঞ্জাবি ঘরানা। এই স্টোরটা কিন্তু পাঞ্জাবি মানে ছেলেদের জন্য, শেরওয়ানি পাঞ্জাবির জন্য খুব ভালো। পাঞ্জাবি স্টোরের পাশে ছিল এই বেডিং স্টোরগুলো। এখানে জানলার পর্দা থেকে শুরু করে বিছানার চাদর এবং টেবিল ক্লথ এই সমস্ত জিনিস পেয়ে যাওয়া যায়, সোফা কভার, টিভি কভার, ফ্রিজের কভার। তো এই জিনিসগুলো এখান থেকে আমরা কিনি, এর আগেও কিনেছি। রিসেন্টলি আমি আমার সোফার জন্য একটা রেড কালারের কভার কিনেছিলাম, সেটা খুবই সুন্দর এবং প্রাইস নিয়েছিল ওটার 600। বেনারসির জন্য প্রিয় গোপাল বিষয়ে যে বিখ্যাত সেটা তো আপনারা সবাই জানেন। তো সেই দোকানটাও ছিল আমার ঠিক পাশেই। গড়িয়াহাট এবং ট্রায়াঙ্গুলার পার্ক দুটো শপই রয়েছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো। তার পাশেই ছিল একটা জুয়েলারি শপ। তো আমি কুর্তি স্টলটা দিয়ে আবার দেখছি, কারণ মেইনলি আমরা কুর্তি কিনতে এসেছি যাতে আমি আমার স্কুলে বা অফিসে পরে যেতে পারি। তো এই আরেকটা জায়গায় এলাম, এটা হচ্ছে একটা পাঞ্জাবি ছেলেদের। তো এখানে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি রাখা রয়েছে এবং কালারগুলো বেশ ভালো। যেমন এই ধরনের বাচ্চাদের যে পাঞ্জাবিটা সেটা খুব ভালো লাগছিলো, এবং এখানকার কালারগুলো দেখুন, মডার্ন পাঞ্জাবির যে ডিজাইনগুলো রয়েছে সুতোর কাজ করা, এইগুলো আমার খুব ভালো লাগছিলো। তারপরে এই পাঞ্জাবি স্টোর থেকে বেরিয়ে আবার তার পাশেই কুর্তি স্টোরে গেলাম। এখানে কিন্তু অনেক স্টল রয়েছে, তাই একটার পর একটা দেখিও শেষ করা যাবে না। তো এখান থেকেও কিছু নিয়েছিলাম, আমার এই শর্ট টপগুলো পছন্দ হচ্ছিলো। তো মা দেখুন দেখছে এই কুর্তিটা, এই কালারটা একটুখানি ডিফারেন্ট, তাই আমারও ভালো লাগছিলো, তাই মাকে বললাম এইটাও নিয়ে নিতে পারো।
তো আমরা এটা কিনেওছি। এটার দাম 500 নিয়েছিল। আর এই যে কাফতান ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব ভালো লাগছিল, কাতান টপটা আমার ভালো লাগছিল। তো এই জিনিসটা আমি নিলাম, বাট আমি রেড কালারে নিয়েছি, কারণ আপনাদের আমি বলেছি আমি ডিপ কালার খুব একটা মানে ডার্ক গ্রিন, ডার্ক ব্লু, ব্ল্যাক, ব্রাউন এগুলো মানে কমই পরি, খুব ভালো লাগলে তবেই কিনি। আমার রেড শেডটাই বেশি ভালো লাগে। তো আবার চলে এসেছি এবার খাওয়া দাওয়ার জন্য, কারণ অনেকটা শপিং করার পরে আবার একটু খিদে খিদে লাগছে। তাই পাপা খেলো ওই সামনের স্টল থেকে লস্যি, পাপার মা ভালো করে করে রাখি। কত করে দাঁড়া আমি দেখছি, দাঁড়া। কুল কুল লস্যির পরে এবার চলে এলো আমার গরম গরম ঘুগনি, মানে একদম দারুণ কম্বিনেশন। পাপা ঘুগনি স্টলের সামনে দিয়ে যাচ্ছিল আর মনে হলো যে না ঘুগনিটা খাই, আর তাই দেখে মারও খেতে ইচ্ছা করে গেল। ঘুগনি মানে অনেক দিন বাদে আমি মানে আমরা আর কি, আমি তো খাইনি, মার পাপা। গরম গরম ঘুগনির পরে এবার আবার ঠান্ডা আইসক্রিম চলে এসেছে, মানে প্রথমে ঠান্ডা লস্যি, তারপর আবার গরম ঘুগনি, তারপর আবার ঠান্ডা আইসক্রিম, মানে অসাধারণ কম্বো আজকে আমরা কমপ্লিট করলাম। আর আমার কথা বলে রাখি, আমি কিন্তু সব কটা ফুডই টেস্ট করেছি, বাট এক চামচ করে। তো আলটিমেটলি স্ট্রিট ফুডের লম্বা স্টল শেষ করে এবার ফাইনালি আমরা চলেছি আমাদের ক্যাবের দিকে। তো সেখানে যাওয়ার আগে এই সামনের স্টলগুলো দেখছিলাম, এখানে দেখুন প্রচুর খেলনা রয়েছে। আমি যখনই গড়িয়াহাট মার্কেটে আসি এই খেলনা স্টলটা খুবই ভালো লাগে। তো টয় স্টল, টি স্টল আর জুয়েলারি শপ এই সমস্ত কিছুই আপনাদের দেখিয়ে দিলাম। সাউথ কলকাতায় গড়িয়াহাট মার্কেট একটা বড়সড় পপুলার জায়গা দখল করে বসে রয়েছে, তাই এখানে আসলে একবার গড়িয়াহাট মার্কেটে কিন্তু আসাই চাই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমি গড়িয়াহাট মার্কেটের চেষ্টা করেছি সব কটা স্টলই কাভার করতে। তো সব কিছু কেনাকাটির পরে এবার বাড়ি ফেরার পালা, আর আমার ভিডিওটাও এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন এবং সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। বাই, টেক কেয়ার।